দেশের কৃষি উৎপাদন সচল রাখতে সার কারখানায় নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী 1 মে থেকে দেশের সার কারখানাগুলোতে নিয়মিত গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ জাতীয় সংসদে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। এ সময় তিনি বলেন, কেবল আমদানির উপর নির্ভর না থেকে দেশীয় খনিগুলো থেকে গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হচ্ছে। বাপেক্সের মাধ্যমে নতুন কূপ খনন ও অনুসন্ধানের কাজ দ্রুত গতিতে চলছে, যাতে নিজস্ব সম্পদ দিয়েই চাহিদার বড় অংশ মেটানো সম্ভব হয়। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালনা না করে মেধাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি পুলিশ কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় চট্টগ্রামের ঘটনা দুঃখজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে জ্ঞানের চর্চা করতে পারে, রক্ত ঝরাতে না হয়। যে দলেরই রক্ত ঝরুক তা দুঃখজনক। এ বিষয়ে সব সময় সোচ্চার থাকবে জামায়াত। সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গায় ওইটা ঘটুক এটা আমরা কামনা করি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। সেই মানুষ হওয়ার আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকবো। এই ব্যাপারে আমাদের যা করার আমরা করব। গাজীপুরের গাছা থানায় চাঁদা না দেওয়ায় পা হারানোর অভিযোগ করেছেন ব্যবসায়ী ওয়াসিম। বৃহস্পতিবার সকালে রাজধানী সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আহত ওয়াসিম ও তার পরিবার। ভুক্তভোগী পরিবার জানায়, গত 23 ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসী নাজমুল, অপু, ইকবাল, ফরমান সহ আরও 8 থেকে 10 জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ওয়াসিমের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে একটি পা হারান তিনি। পরিবারের অভিযোগ, এ ঘটনায় গাছা থানা পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করা হলেও এখনও সেটির কোনো অগ্রগতি হয়নি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী মোছাম্মদ মুন্নি আক্তার ন্যায় বিচার চেয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সেনেগালের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। প্রজাতন্ত্রের আফ্রিকান ইন্টিগ্রেশন, পররাষ্ট্র ও প্রবাসী সেনেগালিজ বিষয়ক মন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। ঢাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা এর সাইডলাইনে ডাকারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী নিয়াং বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। এ সময় দুই নেতা একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এর আগে বাণিজ্যিক বিনিয়োগ ও বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সেনেগালের রাজধানী ডাকারে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। চাঁদপুরের কচুয়ায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কচুয়ার আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। এ সময় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি সহ অন্যান্যরা।
কুষ্টিয়ার দৌলতপুরে আধুনিক ও বিষমুক্ত কৃষি ব্যবস্থাপনা, পুষ্টি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্য দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শওকত হোসেন ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সভার আয়োজন করা হয়। নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার ও ধনবাড়ী উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অন্যান্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম সহ অন্যান্যরা। সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গুলি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন, এই প্রতিপাদ্যে কক্সবাজারের রামুতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 23 এপ্রিল থেকে এ কর্মসূচি চলবে 29 এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এদিকে পাবনার সাথিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল সহ অন্যান্যরা। অন্যদিকে বাগেরহাটের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসান। এছাড়া সুনামগঞ্জে জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনউদ্দিন আলমগীর। ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পুষ্টির গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পার্বতীপুরের রেলহেড ওয়েল ডিপোতে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের রিসিট টার্মিনালে আরও 7,000 টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি মাসে ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে এ আমদানি করা হয়েছে। আজ সকাল 11টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত 20 এপ্রিল রাত 8টার দিকে নোমালীগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। 65 থেকে 70 ঘন্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এর আগে গত 19 এপ্রিল বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও 5,000 টন ডিজেল ভারতের নোমালীগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। এটিকে জ্বালানি নিরাপত্তায় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ ভারতের বিধানসভা নির্বাচন ও আগামীকাল সাপ্তাহিক ছুটি হয় এ বন্দরে 2 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বাণিজ্য।
তবে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোড আনলোড হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলা হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, 2 দিন বন্ধ থাকলেও আগামী শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানায় সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন।